টুনি, তুমি এত গাছটাকে যত্ন করলে, তবুও তোর আম গাছে কত কম আম হয়েছে। যত্ন করে কি লাভ হলো তোর? যেমন আম ধরেছে তাতেই আমি অনেক খুশি, কারণ এই গাছটা তো মরেই যেতে ছিল। আমি যত্ন করে তার জীবন বাঁচিয়েছি, আর কিছু আমও দিয়েছে। আর আমি তোমার মতো লোভী না, বুঝেছো? যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি। এখন তো এইসব বলবেই। আমাদের গাছের বড় বড় আম দেখে তোমার হিংসে জ্বলে পুড়ে আমাদেরকে অপমান করছো। আমি সব বুঝি। তুমি টাকার জন্যই এই গাছের যত্ন নিয়েছো। আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না। কালু, টুনির সাথে কথা না বলে আম পাড়ো তো, নইলে আবার টুনি আমগুলো চুরি করতে পারে। কাকুলি, ঠিক বলছো। সব আম পেড়ে বাজারে নিয়ে যাব। এরপর সব আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আম নিয়ে যাও আম, পাকা পাকা বড় বড় আম। এসো এসো দাদারা দিদিরা, পাকা পাকা আম নিয়ে যাও আমার দোকানের আম। খেতে অনেক মজা, অনেক মিষ্টি, একবার খেলে বারবার খেতে চাইবে। আর টুনির কাছের আমগুলো অনেক ছোট আর অনেক টক। এসো এসো দাদারা। কালু, তাহলে দাও তোমার মিষ্টি আম আমাদেরকে। তোমার মিষ্টি আমের কথা শুনেই তো আসলাম। কই দাও আম। হ্যাঁ দাদা, ভালো করেছো। একটু অপেক্ষা করো, আমি এক এক করে তোমাদের সবাইকে আম দিচ্ছি। এরপর কালু সবাইকে আম দিয়ে দেয়। সেখান থেকে সবাই আম নিয়ে চলে যায়। টুনি, ছোট ছোট আম নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ বাজারে সবাই বড় বড় মিষ্টি মিষ্টি আম নিতে চায়। ছোট আম কেউ নিতে চায় না, বুঝেছ? সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না কালু দাদা। তোমার বড় আম তাই তুমি বেশি দামে বিক্রি করছো, আর আমার ছোট আম তাই আমি গরিব পাখিদের কাছে বিক্রি করব। তাই তুমি তোমার মতো থাকো, আর আমি আমার মতো থাকি। আরো আম নিতে এসেছো, তাই না? আমার আমগুলো খুব মিষ্টি ছিল, তাই বুঝি? তোর আম ফিরিয়ে দিতে এসেছি। শয়তান কালু, মিথ্যেবাদী! মিষ্টি আম বলে টক আম দিয়েছি। সবাই একে ধরে মারতো রে।